আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি চান চরমোনাই পীর। অর্থাৎ নির্বাচন দেওয়ার আগে, নির্বাচনের তারিখের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি চান। সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে পারে না, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, যখন দেশে আগুনের মতো ঘটনা ঘটছিল, আগুন জ্বলছিল, তখন অন্যায়, খুন-খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। তারা রক্ত দিয়েছে, দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন ঘোষণা করতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি, আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। অর্থাৎ রেজাউল করিম সাহেব বলতে চাচ্ছেন যে দেশের সবথেকে ভয়াবহ অবস্থায় ছাত্র জনতা মাঠে নেমে একত্রে কাজ করে দেশের থেকে স্বৈরাচারী তাড়িয়ে তারপর দেশকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনছে। আর এই অবস্থায় যদি আগের সিস্টেমে নির্বাচন হয়, তাহলে তারা এটা মেনে নেবে না। তারা এখনও রাজপথে আছে, ঠিক আছে, এই নির্বাচন তারা হতে দিবে না, এটাই তিনি বলেছেন। যতদিন দেশে আইন শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান হবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। অর্থাৎ আইন শৃঙ্খলার অবস্থা সুন্দর না হওয়া পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার, অর্থাৎ যে সংস্কারগুলো মূলত যে সংস্কারগুলো সারা দেশে কোনোভাবেই উন্নত অবস্থায় যাবে না, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক হবে না, জনগণের চাওয়া পাওয়া পূরণ হবে না, আর বিচার দৃশ্যমান না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে আগের নিয়মে নির্বাচন হতে দেওয়া হবে না, এমনই একটি হুঁশিয়ারি দিয়েছেন রেজাউল করিম। মঙ্গলবার রাজধানীর বায়তুল মুকাররমের সামনে সমাবেশে তিনি এই সব কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করে দলটি ঢাকা 2 মহানগর। অর্থাৎ উনি কিন্তু পরবর্তীতে পিআর সিস্টেমের কথা উল্লেখ করেছেন যে নির্বাচন হতে হবে পিআর সিস্টেমে, আর জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং ন্যূনতম যে সংস্কার আছে ওটা অবশ্যই করতে হবে, তাছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। এই ঘোষণাটি তিনি গিয়া ঢাকা মহানগরের সমাবেশে দিয়েছেন। অর্থাৎ দর্শক, উনি কিন্তু ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা জুলাইয়ে জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের পক্ষেই কথা বলেছে, দেশের পক্ষেই কথা বলেছে। আর সাথে উল্লেখ করেছে পিআর সিস্টেমের নির্বাচন, যেটা মানতে নারাজ হচ্ছে বিএনপি। আর বাকি যেগুলা বলেছে সেগুলা পুরাটাই সরকারের উপর ন্যস্ত আছে এখনো পর্যন্ত। তবে তিনি একটা কথা উল্লেখ করেছেন যে সরকারকে চাপ দিয়ে কোনো অপশক্তি যদি কাজ করানোর চেষ্টা করে, নির্বাচন দিতে বাধ্য করে, সেটা কিন্তু তারা শক্ত হাতে প্রতিহত করবে। তারা মাঠে আছে, ছাত্র জনতার সাথে আছে। সো ন্যূনতম যে সংস্কার, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পিআর পদ্ধতিতে নির্বাচন, আর বিশেষ করে জুলাই যোদ্ধাদের জন্য জুলাই সনদের আইনি বৈধতা দিতে হবে। দর্শক, চরমোনাই পীরের এই চাওয়া পাওয়াকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য একটি নিউজে। আসসালামু আলাইকুম।